আজকে চলে আসলাম বিলের জলে নৌকা ভ্রমণের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে। বিলের জলে নৌকা ভ্রমণে গিয়ে যে ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিও সঙ্গে থাকো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমার নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আমার আজকের ব্লগে থাকবে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য, আর তার সাথে থাকবে বিলের জলে নৌকা ভ্রমণের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। গ্রাম বাংলার মনোরম সৌন্দর্য উপভোগ করার জন্য আর বিলের জলে নৌকা ভ্রমণের জন্য চলে গেলাম বড় বোনের শ্বশুর বাড়িতে। সারাদিন ঘোরাফেরা খাওয়া দাওয়া করে বিকেলে বের হলাম তাদের গ্রাম বাংলার মনোরম সৌন্দর্য উপভোগ করতে আর বিলের জলে নৌকা ভ্রমণের জন্য। তো গ্রাম বাংলার এই অপরূপ সৌন্দর্যটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই জন্য গ্রাম বাংলার যে অপরূপ সৌন্দর্য আছে সেটাও কিছুটা ভিডিও করে নিলাম আপনাদের জন্য। গ্রাম বাংলার এই অপরূপ সৌন্দর্য, মন ভুলানো দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যায়। বাতাসের শব্দ আর পানির ঢেউ সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ সৃষ্টি করে শুধুমাত্র গ্রামের এই মনোমুগ্ধকর পরিবেশেই। এখানকার পরিবেশটা সত্যি অসাধারণ, দেখলে মনে হয় যেন কোনো স্বর্গের রাজ্যে চলে আসছি। কি সুন্দর করে বাতাসের সাথে এই ঘাসগুলো দোল খাচ্ছে, দেখে মনে হচ্ছে এটা স্বর্গের রাজ্যের চেয়ে কোনো অংশেই কম নয়। এইরকম নিরিবিলি শান্ত পরিবেশে কার না ভালো লাগবে? যে দেখবে সে সত্যি এই প্রকৃতির প্রেমে পড়ে যাবে। শরীর মন প্রাণ সব জুড়িয়ে যায় এই জায়গায় আসলে। প্রকৃতির এই অপার সৌন্দর্য এই জায়গায় না আসলে কোনোভাবেই বুঝতে পারবেন না। সত্যি এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে। আর এই সেই নৌকা, যে নৌকা নিয়ে আমরা এখন এই বিলের জলে নৌকা ভ্রমণের জন্য বের হব। এই সবুজ ঘাসগুলোর উপর দিয়ে আমাদের নৌকাটা আস্তে আস্তে চলে যাবে একদম বিলের মাঝখানে। এই বিলটা সম্পূর্ণ ফাঁকা ছিল। এই গাছগুলো মূলত, এখানে একটা গরুর খামার আছে, এই খামারের জন্য গাছগুলো লাগানো হয়েছে। আসলে গরুকে খাওয়ানোর জন্য এই গাছগুলো চাষ করা হয়েছে, না হলে এই বিলটা সম্পূর্ণ ফাঁকা ছিল। শুধু এইটুকু অংশতে এই গাছগুলো আছে, এর বিলের মাঝখানে একদম ফাঁকা। সবুজে ঘাসের উপর দিয়ে আস্তে আস্তে আমাদের বোটটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বোটটা যত সামনের দিকে এগিয়ে যাচ্ছে তত প্রকৃতির এই সৌন্দর্য যেন আমরা মুগ্ধ নয়নে চেয়ে আছি। মনে হচ্ছে আমরা চলে আসছি প্রকৃতির এক অপার সৌন্দর্যের লীলাভূমিতে।
সবুজ গাছের উপর থেকে আস্তে আস্তে বোটটাকে একদম খালি জায়গায় নিয়ে আসছে। আসলে এই ঘাসের উপর দিয়ে বোটটা চালাইতে আমার ভাগিনার অনেক বেশি কষ্ট হচ্ছে। কি করবে, এখানে তো কাঠের কোনো বোট নেই, এই বোটটা হচ্ছে স্টিলের। আর এটা রাখছে মূলত এই যে গরুর জন্য যে ঘাসগুলো লাগাইছে, এই ঘাসগুলো কাটার জন্য। তাই ওর এই বোটটা চালাইতে অনেক বেশি কষ্ট হচ্ছে। আমি তো অনেকবার বলছি যে যাক আমাদের যাওয়ার দরকার নেই, আমরা ফিরে যাব। তো এত কিছুর মাঝখানে ভাবলাম নিজেরাও একটু ভিডিও করে নি, নিজেকে ভিডিও না করলে ভিডিওটা মনে হবে অসম্পূর্ণ থেকে যাবে, এই জন্য নিজেকেও কিছুটা ভিডিও করে নিলাম। ওই যে দূরে একটা খামার দেখা যাচ্ছে, আমরা ঠিক ওইখান থেকে এখান পর্যন্ত চলে আসলাম। চিন্তা করতে পারছেন আমরা কত দূর চলে আসছি। এখানে আস্তে আস্তে দেখলাম আকাশটা অনেকটাই মেঘলা হয়ে গেছে, চারদিকে কালো মেঘে ছেয়ে গেছে। জানি না ক্যামেরার মাধ্যমে কতখানি মেঘ ফুটিয়ে তুলতে পারছি, কিন্তু চারদিকে অসম্ভব কালো মেঘ জমে গেছিল। এখানে আসার পর সবাই চিন্তা যদি এখানে বৃষ্টি চলে আসে। আর এখানে এত বেশি বাতাস যে নৌকা একদিকে রাখলে অন্য দিকে চলে যাচ্ছে। একদিক দিয়ে বাতাসের জন্য নৌকাটাকে কন্ট্রোল করা যাচ্ছে না, অন্য দিক দিয়ে আকাশে প্রচুর মেঘ, তার উপরে যাদের নৌকা তারা বারবার করে ডাকতেছে এই নৌকাটা যেন ওই পারে নিয়ে যাওয়া হয়, কারণ তাদের এখন ঘাস কাটার সময়, তারা ঘাস কাটবে। ক্যামেরায় কতখানি দেখা যাচ্ছে সেটা বুঝতে পারছি না, তবে এখানে আস্তে আস্তে বৃষ্টি শুরু হলো। এর আগেও একবার বৃষ্টি আসছিল, বৃষ্টি আসার পর ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, কারণ বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে তো আর ভিডিও করা সম্ভব না। এমনিতেও আমি দুইবার পড়ে যেতে লাগছিলাম, পা স্লিপ করে, কারণ বোর্ডটা স্টিলের, এই জন্য আমি বারবার পড়ে যাইতে লাগছিলাম। আর পানির ভিতরে দেখি যে অনেক বিশাল বিশাল জোক, একবার যদি পড়ে যাইতাম তখন এই জোক থেকে আর রেহাই পাওয়া যেত না। সবার তো একবার অলরেডি গোসল করা হয়ে গেছে, বলতে না বলতে আবারও দেখলাম আবারও ঝুম বৃষ্টি শুরু হলো। একদিক দিয়ে ঝুম বৃষ্টি, অন্য দিক দিয়ে বাতাস, নৌকাটাকে কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না। তখন আমার ভাগিনারে বললাম যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে চলে যাব, কারণ এখানে বিশাল লম্বা লম্বা জোক, একবার যদি আমরা এখানে পা স্লিপ করে পড়ি তাহলে এই জোক থেকে কোনোভাবে রেহাই পাবো না। আমরা তো যা হোক সাঁতার জানি, কিন্তু ছোট ভাতিজি ও তো সাঁতার জানে না, আর পানিগুলো এত বেশি যে ও এখানে নামলে নাগালও পাবে না মাটির। তাই আমাদের নৌকাটাকে আস্তে আস্তে আগের জায়গায় ফিরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। অবশেষে অনেক কষ্টের পরে নৌকাটাকে ফেরানো সম্ভব হয়েছে।
এখানে আসার পর আবারও আরেক দফায় বৃষ্টি শুরু হলো। এই বৃষ্টি থেকে কোনোভাবেই আজকে আমরা রক্ষা পাই নাই। পরপর 3বার গোসল হয়ে গেছে আমাদের সবার। প্রচন্ড বৃষ্টি আর জোকের ভয়, তার উপরে বাতাসের মাধ্যমে যে ভয়ঙ্কর অভিজ্ঞতা সৃষ্টি হলো। এই ভয়ঙ্কর অভিজ্ঞতার মাধ্যমে আমরা আমাদের নৌকা ভ্রমণটা এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা যদি কেউ এরকম নৌকা ভ্রমণে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা শিকার হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ভিডিওতে ভয়েস আমি এখানে শেষ করব। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।